আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে ব্রাউজার সম্পর্কে বিস্তারিত জানব। সবার শুরুতে আমাদের জানা উচিত যে ব্রাউজার আসলে কি জিনিস। আমি এটা খুব সুন্দর একটা উদাহরণ দিতে পারি। গতদিন কিন্তু আমরা দেখেছিলাম ফাইল ম্যানেজার সম্পর্কে, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো থাকে সেগুলো আমরা অর্গানাইজ করে রাখার জন্য, সেগুলো রিট্রিভ করার জন্য, সেগুলো রিড অথবা রাইট করার জন্য আমরা কিন্তু ফাইল ম্যানেজার ইউজ করে থাকি। সেখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা আমাদের কোনো ফাইল কপি করা, পেস্ট করা, সেটা রিনেম করা, আরও অনেক কিছু কিন্তু আমরা ফাইল ম্যানেজারের মাধ্যমে করতে পারি, অর্থাৎ আমাদের ফাইলগুলোকে ম্যানেজ করতে পারি, রাইট? ঠিক তেমনি ফাইল ম্যানেজারের মতোই আমাদের ব্রাউজারে কিন্তু আমাদের সেই অ্যাক্সেসগুলো দেয়। সো ফাইল ম্যানেজারের সাথে আপনার ব্রাউজারের কি সম্পর্ক, কি মিল আছে, আমরা একটু জিনিসটা দেখি খুব সুন্দরভাবে। আমি আরও বিস্তারিত উদাহরণ দিই। সেটা হচ্ছে, ধরেন আপনার ফাইল ম্যানেজারে আপনি একটা ভিডিও গান রেখেছেন। সো আপনি এমন একটা ফাইল পাথের মধ্যে রাখছেন, ওই গানটা ধরেন একটা ফোল্ডারের মধ্যে রাখছেন। সো ওই ফোল্ডারের যে নামটা, এটার আপনার একটা ধরেন ফাইল পাথ নাম দিলাম। এই নামের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে ঢুকলে সে একটা ভিডিও সং বা ভিডিও গান পাচ্ছে। তো তখন ওই ভিডিও গানটা প্লে করলে কিন্তু আপনি সেই গানটা দেখতে পাচ্ছেন। ঠিক তেমনি ব্রাউজারের ক্ষেত্রে আপনি যেই সচরাচর যে ব্রাউজারগুলো ইউজ করেন, যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট এডস, তারপর ফায়ারফক্স, সাফারি, এই যে ব্রাউজারগুলো, এই ব্রাউজারগুলো আসলে কি করে? ব্রাউজ করার জন্য, ইন্টারনেট ব্রাউজ করার জন্য। ইন্টারনেট কি জিনিস? সেটা হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, অর্থাৎ অনেকগুলা নেটওয়ার্কিং ডিভাইস একসাথে যুক্ত হয়ে যেই একটা জালের মতো জিনিসটা সৃষ্টি করে, সেটাকে কিন্তু আমরা ইন্টারনেট বলে থাকি। সো এই ইন্টারনেটের এই যে কানেক্টেড ডিভাইসগুলোর মধ্যে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো খুঁজে বের করার জন্য বা সেগুলোর আমাদের অ্যাক্সেস নেওয়ার জন্যই কিন্তু আমাদের ব্রাউজারের প্রয়োজন হয়। অর্থাৎ ইন্টারনেটে থাকা ডেটাগুলো আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য, অর্থাৎ ব্রাউজ করার জন্য কিন্তু ব্রাউজার আমরা ইউজ করে থাকি। আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে বা আমাদের ডিভাইসের মধ্যে, স্টোরেজের মধ্যে আমাদের ফাইলগুলো ব্রাউজ করার জন্য যেমন আমরা ফাইল ম্যানেজার ইউজ করে থাকি, ঠিক তেমনি ইন্টারনেটে থাকা আমাদের ডেটাগুলোকে ব্রাউজ করার জন্য ব্রাউজার ইউজ করে থাকি। আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে কোনো গান খুঁজে বের করার জন্য যেমন সেই ফোল্ডারটার মধ্যে ঢুকে সেই ফাইলের মধ্যে, অর্থাৎ ফাইল প্যাথের মধ্যে ঢুকে সেই ফাইলটা ওপেন করতে হয়েছে, ঠিক তেমনি আমাদের ব্রাউজারের মধ্যে ইন্টারনেটে থাকা কোনো ডেটা দেখতে হইলে আমাদের কি করতে হবে? ঠিক তেমনি একটা ফাইল পাথ দিতে হবে। সেই ফাইল পাথের নামটা আমরা কি বলি? সেই ফাইল পাথের যেই ফোল্ডারের নামটা, অর্থাৎ ফাইল ম্যানেজারে যেমন ফোল্ডারের নাম বলতেছিলাম বা আমাদের গানের যে নামটা সেটা বলতেছিলাম, ঠিক তেমনি আমাদের ব্রাউজারের ক্ষেত্রে সেই নামটা হচ্ছে আমাদের ডোমেইন নেমটা। সো ডোমেইন কি জিনিস? আমাদের একটা হোস্টিং সার্ভারের মধ্যে বা একটা ফাইল ম্যানেজারের মধ্যে একটা ফোল্ডার রাখা হয়েছে, সেই ফোল্ডারের নামটাই হচ্ছে ডোমেইন। অর্থাৎ আমি যদি কোনো কিছু খুঁজে বের করতে চাই, তাহলে সেই তথ্যটা আমাদের ইন্টারনেটের সার্ভার কম্পিউটারের মধ্যে কোন জায়গাটায় সেটা অবস্থান করছে, সেই অবস্থান করা জায়গাটার পাথের নামটা, অর্থাৎ ফাইলের পাথ, অর্থাৎ অ্যাড্রেসটার নামই হচ্ছে ডোমেন। আর এই অ্যাড্রেসটা যেই জায়গাটায় স্টোর করা হয়েছে, যেই সার্ভারে স্টোর করা হয়েছে, যেই স্টোরেজ সার্ভারে স্টোর করা হয়েছে, সেই সার্ভারটাকে আমরা হোস্টিং বলে ডাকি, অর্থাৎ সেখানে হোস্ট করা হয়েছে। এই হচ্ছে বিষয়। সো আরও বিস্তারিত আমরা জানবো। এখানে আপনারা কয়েকটা ইমেজ দেখতে পাচ্ছেন। সচরাচর আমরা যেই ব্রাউজারগুলো ইউজ করে থাকি, যেমন গুগল ক্রোম, সাফারি, মাইক্রোসফট এডস, ফায়ারফক্স এবং ব্রেভ। সো এখানে যতগুলো ব্রাউজার দেখতেছেন সবগুলোর কাজই একরকম, অর্থাৎ ব্রাউজ করা, ইন্টারনেট ব্রাউজ করা। এই যেমন ধরেন আপনি ইউটিউবে ঢুকবেন, youtube.com, ফেসবুকে ঢুকবেন, facebook.com, এরকম হাবলু প্রোগ্রামে ঢুকতে চান আপনি habluprogramer.com। এরকম এই যে আমাদের যে ডোমেইনগুলো আছে, সেই ডোমেইনের ভিতরে যে আমাদের ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে ব্রাউজ করার জন্যই কিন্তু আমাদের ব্রাউজারের প্রয়োজন হয়। সো এই হচ্ছে আমাদের ব্রাউজার। এক একটা ব্রাউজারের এক এক রকম ফিচার রয়েছে, তবে এদের সবগুলোর কাজই কিন্তু সেম জিনিস, সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করা। আপনি যদি চান যে হাই সিকিউর একটা ব্রাউজার, অর্থাৎ আপনার কোনো কিছু ট্র্যাক রাখবে না, তারপরে অ্যাড ব্লক করবে, দেন আপনার ব্রেভ চুজ করা উচিত। আপনি যদি সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার চুজ করতে চান, যেমন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুগল ক্রোম। আপনি যদি ম্যাকবুক ইউজার হয়ে থাকেন বা আপনি অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে থাকেন, তাহলে আপনি সাফারি ইউজ করতে পারেন, অথবা আপনি উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট এডস ইউজ করতে পারেন, অথবা আপনি লিনাক্সের ক্ষেত্রে সেটা ইউজ করতে পারেন হচ্ছে ফায়ারফক্স। এবং এখানে যতগুলো ব্রাউজার আপনি দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু এনি টাইপ অফ অপারেটিং সিস্টেমে কাজ করবে। সাফারির ক্ষেত্রে শুধুমাত্র এটা ম্যাকবুকের জন্যই রয়েছে। অলরেডি কিন্তু এখন গুগল ক্রোমের মধ্যে অবস্থান করছি, এটা একটা ব্রাউজার।
একটা ব্রাউজারের ইন্টারফেস যদি আমরা দেখি তাহলে আমি গুগল ক্রোম ওপেন করছি এই যে নিচ থেকে, অথবা আমি সার্চ বক্স থেকে কিন্তু গুগল ক্রোম এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারি, যে গুগল লিখলে কিন্তু চলে আসবে। গুগল ক্রোম আমি যদি ওপেন করি তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সবার উপরের দিকে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে ইউআরএল সার্চ বার। সো ইউআরএল সার্চ বারে আপনার যেই ডোমেইন নেমটা আছে ওই ডোমেইন নেমটা দিয়ে সার্চ করতে হয়। আমাদের শুধুমাত্র যে ডোমেইন নেম দিয়েই সার্চ করতে পারবো ইউআরএল সার্চ বারে এমন বিষয় না, এখানে আমরা কোনো কিছু সার্চ করতে চাই সেই সার্চের কিওয়ার্ডটা লিখেও কিন্তু সার্চ করতে পারি। এবং নিচের দিকে আমাদের এখানে গুগল থেকে একটা আর কি সার্চের অপশন চলে আসছে। সো এখান থেকে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি, এই যে সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল, এভাবে সার্চ করতে পারি। নিচের দিকে আমাদের হচ্ছে সর্বাধিক ভিজিট কিন্তু আমাদের সাইটগুলো এখানে বুকমার্ক টাইপের হয়ে আছে। বুকমার্ক আরও একটা জিনিসের মাধ্যমে আমরা বুকমার্ক করতে পারি। এই যে উপরের দিকে আমাদের বুকমার্কগুলো শো করে। বুকমার্ক বলতে আপনি হচ্ছে ফেভারিট করে রাখতেছেন আপনার ওয়েবসাইটগুলো বা সেভ করে রাখতেছেন, এই টাইপের জিনিসপত্র বোঝায়। তো এই হচ্ছে জিনিস। উপরের দিকে এই আমাদের এই পোর্শনটাকে ট্যাব বলে ডাকা হয়, এটা হচ্ছে আমাদের একটা ট্যাব। আমরা যদি আরও একটা ট্যাব নিতে চাই তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক দিলে আমাদের ট্যাবটা ওপেন হয়ে যাবে। এই ট্যাবটা ক্লোজ করার জন্য ক্রস বাটনে ক্লিক দিতে হবে। ধরেন আমি কোনো কিছু একটা সার্চ দিই, এখানে আমি লিখলাম যে habluprogramer.com। সো habluprogramer.com লিখে আমি যদি সার্চ দিলাম তাহলে হাবলু প্রোগ্রামারের ওয়েবসাইট কিন্তু আমাদের এখানে চলে আসলো। তার মানে হাবলু প্রোগ্রামার ডোমেইনের মধ্যে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু আমরা ব্রাউজ করে ফেললাম। ওকে, আমি নতুন ট্যাব নিতে যাচ্ছি, নতুন ট্যাবে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে আমাদের হাবলু প্রোগ্রামার যেই ট্যাবটা ছিল এটা আমি ক্রস করে দিই। সো ধরেন আনওয়ান্টেডলি বা ভুলক্রমে আপনার একটা ট্যাব ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ আপনার কোনো একটা ব্রাউজার আপনি ব্রাউজ করতেছিলেন সেটা ক্লোজ হয়ে গেছে। তো এটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন? এটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে? কিবোর্ড থেকে Ctrl+Shift+T চাপতে হবে। সো আমরা Ctrl+Shift+T যদি চাপি তাহলে আমাদের সর্বশেষ ক্রসকৃত যেই ট্যাবটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এই যে আমাদের হাবলু প্রোগ্রামার এটা ওপেন হয়ে গেছে, এ হচ্ছে বিষয়। তো আমি চাচ্ছি যে নতুন একটা ট্যাব নিতে কিবোর্ডের মাধ্যমে। সো Ctrl+N যদি আমরা ক্লিক দিই তাহলে এটা হচ্ছে নিউ ট্যাব ওপেন করে ফেললো আমাদের। নতুন ট্যাব, নতুন একটা আপনার গুগল ক্রোমের মধ্যে ইনে নিউ উইন্ডোতে নতুন ট্যাব ওপেন করছে। তো আমরা চাচ্ছি যে সেটা না করে এখানে 3 ডট হাতের ডান সাইডে যেটা আছে 3 ডট, এখানে আমরা যদি ক্লিক দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউ ট্যাবের ক্ষেত্রে Ctrl+T আর নিউ উইন্ডোর ক্ষেত্রে Ctrl+N। ওকে, সো আমরা দেখি Ctrl+T যদি চাপ দিই তাহলে যে নতুন ট্যাব একটা ক্রিয়েট করে ফেললো। আর Ctrl+N আগের বার চাপ দিয়েছিলাম এই কারণে নতুন একটা উইন্ডোতে নতুন ট্যাব ওপেন করছিল। এখানে আরও একটা জিনিস আমাদের আছে, 3 ডটে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি নিউ ইনকগনিটো উইন্ডো। সো আমাদের নর্মাল উইন্ডো আর ইনকগনিটো উইন্ডোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের নর্মাল উইন্ডোগুলো কিন্তু আমাদের কুকিজ এবং কেস এগুলো কিন্তু ট্র্যাক করে। তো এই জিনিসগুলো আরও বিস্তারিত অনেক আর কি হায়ার লেভেলের জিনিসপত্র, এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। কুকিজ জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনার লোকাল স্টোরেজে আপনার উপর ভিত্তি করে একটা ডেটা সেভ থাকে, সেই ডেটাটাকেই কুকিজ বলে ডাকা হয়। তো আপনি যদি চান যে না আমি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করব সেখানে আমার কোনো কুকি ট্র্যাক হবে না বা আমার কোনো কিছু ট্র্যাক করবে না, দেন আপনি এই ইনকগনিটো ট্যাব ওপেন করতে পারেন। এই হচ্ছে ইনকগনিটো ট্যাব, যার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন, যেটা কি করবে না, এটা আপনার যেই ব্রাউজিং হিস্ট্রি তারপরে কুকিজ এবং সাইট ডেটা এগুলা আপনার কিন্তু সেভ করে রাখবে না। এটাই হচ্ছে ইনকগনিটো উইন্ডোর কাজ। ওকে, সো এতটুকু বুঝলেন। এবার আমরা আরও কিছু জিনিস দেখি। এখানে আমরা 3 ডট থেকে আমরা আমাদের হচ্ছে হিস্ট্রি দেখতে পারি। এই যে আমাদের হিস্ট্রিগুলো কী কী আমরা ইউজ করছি, অর্থাৎ লাস্ট কী আমরা আর কি কোন ওয়েবসাইট ভিজিট করছি, প্লাস ডাউনলোডের মধ্যে থেকে আমরা কী ডাউনলোড করছি সেই জিনিসগুলো দেখতে পারি। আর অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, আপনারা এক্সপ্লোর করবেন। তবে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা দেখব, সেটা কি, সেটা হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশন কী জিনিস? এক্সটেনশন হচ্ছে আপনি কিছুদিন পর যখন VS কোড সম্পর্কে জানবেন তখন বুঝবেন এক্সটেনশন কী জিনিস। সেটা হচ্ছে আপনার ব্রাউজারের যে ফিচারগুলো আছে, নর্মাল ফিচার, যেমন কোনো কিছু ব্রাউজ করা, তারপরে ডাউনলোড করা, তারপরে বুকমার্ক করে রাখা। ধরেন আমি হাবলু প্রোগ্রামারকে বুকমার্ক করে বা সেভ করে রাখতে যাচ্ছি। সো এই যে উপরের দিকে আমাদের স্টার সাইনটা আছে, স্টারে ক্লিক দিলে কিন্তু এটা এই যে সেভ হয়ে থাকবে অল বুকমার্কের মধ্যে। আমরা ফোল্ডার অনুযায়ী আর কি সেটা সেভ করতে পারি, ওটা আপনারা এক্সপ্লোর করবেন। তো এখন আমি একটা জিনিস দেখাই, এক্সটেনশন কী জিনিস। আপনার যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারের মধ্যে আরও এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য আমরা এক্সটেনশন ইউজ করে থাকি। সো
সো এক্সটেনশন আমি অলরেডি এখানে অনেকগুলো এক্সটেনশন ইউজ করতেছি। আমি হচ্ছে এই স্ক্রিনশট নেওয়ার জন্য অসাম স্ক্রিনশট, দেন হচ্ছে ডাউনলোডার, তারপরে হচ্ছে মোবাইল ভিউয়ের জন্য এক্সটেনশন, আরও অনেক এক্সটেনশন ইউজ করতেছি। সো এক্সটেনশন প্যানেলটা আপনি পেতে পারেন হচ্ছে হাতের ডান সাইডে 3 ডটে ক্লিক দিয়ে নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এক্সটেনশন নামের একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ম্যানেজ এক্সটেনশনে গেলে আপনি হচ্ছে কী কী এক্সটেনশন ইনস্টল করা আছে সবগুলো কিন্তু দেখতে পাবেন। সো এখান থেকে আমি চাচ্ছি যে নতুন কোনো একটা এক্সটেনশন বলতে আপনি ধরে নেবেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওয়েবসাইটের অর্থাৎ আপনার ওয়েব ব্রাউজারের অ্যাপ্লিকেশনকে আমরা এক্সটেনশন বলে ডাকি। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। তো আমি চাচ্ছি যে নতুন এক্সটেনশন ইনস্টল করতে আমাদের প্লে স্টোর থেকে যেমন অ্যাপস ইনস্টল করতে পারি, তারপরে মাইক্রোসফট স্টোর থেকে যেমন আমরা উইন্ডোজের অ্যাপস ইনস্টল করতে পারি, ঠিক তেমনি আমাদের ব্রাউজারের অ্যাপস ইনস্টল করার জন্য আমাদের এক্সটেনশনের যেই ওয়েব স্টোর সেখানে ঢুকতে হয়। সো ওয়েব স্টোরটা কোথায় পাবো? আমরা এক্সটেনশন প্যানেলে আসলাম, ম্যানেজারে আসলাম, আসার পর হাতের বাম সাইড থেকে আমাদের এই যে এখানে কি বলছে ডিসকভার মোর এক্সটেনশন, এই যে ক্রোম ওয়েব স্টোর। আমি যদি এখান থেকে না যাই তাহলে সরাসরি আমরা গুগলে সার্চ করতে পারি যে কি লিখে, ওয়েব স্টোর লিখে যদি সার্চ দেই তাহলে কিন্তু আমাদের এক্সটেনশন যেই ওয়েবসাইটটা আমাদের এক্সটেনশন স্টোর সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার নেটওয়ার্ক একটু সমস্যা। ওকে, সো আমরা গুগলে ওয়েব স্টোর লিখে সার্চ দিলাম, আমাদের কিন্তু এই যে সবার শুরুর যে ওয়েবসাইটটা chromewebstore.google.com এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। সো এখান থেকে আমরা প্রথম লিঙ্কটাই ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে এক্সটেনশন প্যানেল সেখানে ওপেন করে ফেলতে পারি। এই যে আমাদের এটা চলে আসছে এক্সটেনশনের স্টোর, প্লাস আমাদের এই যে এখান থেকে আমরা ম্যানেজার থেকে এখানে ক্লিক দিয়ে আসছিলাম, ওই সেম জিনিস, দুইটা একই জিনিস, যে লাও সেই কদু। তো এখান থেকে আমরা এক্সটেনশন ইনস্টল করতে যাচ্ছি। সো এক্সটেনশন প্যানেলে এসে জাস্ট এখানে সার্চ দিব কি এক্সটেনশন আমরা ইউজ করতে চাই, সেটা সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমি চাচ্ছি যে আমার বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করি সেখানে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো যাতে না শো করে, সেই জিনিসটার জন্য আমরা অ্যাডস লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু অ্যাড ব্লকার চলে আসবে। এই যে অ্যাড ব্লক নামে একটা এক্সটেনশন চলে আসছে। তো আমরা এটা যদি ইনস্টল করি তাহলে আমাদের অ্যাডগুলো ব্লক হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড ব্লক হওয়ার পাশাপাশি ইউটিউবের অ্যাডও কিন্তু ব্লক হবে এই অ্যাড ব্লকারের মাধ্যমে। আমাদের ইউটিউব কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অ্যাড ব্লকার এখন কাজ করতে চায় না। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আরও অনেক ধরনের জিনিসপত্র রয়েছে আমাদের এই ওয়েব স্টোরে, আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। এখানে আমাদের অনেক থিম রয়েছে, আপনারা কিন্তু থিমগুলোও ইউজ করতে পারেন, চুজ করতে পারেন। আমার অলরেডি একটা থিম ইনস্টল করা আছে, এই যে এখন যেই আর কি ডার্ক টাইপের থিম ভাইবটা দেখতেছেন ওইটার কারণে এমন দেখা যাচ্ছে। আপনি এখানে অনেক থিম রয়েছে, আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন, বা এই যে হাতের বাম সাইড থেকে অনেক কিন্তু ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি যেটা চুজ করেন সেটা ইনস্টল করে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো ব্রাউজার হচ্ছে এমন এক জিনিস যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটের কোনো কিছু ব্রাউজ করতে পারি। এটার এক্সট্রা ফিচারের মধ্যে যেমন এক্সটেনশন একটা ফিচার, প্লাস আরও একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামারদের সবথেকে বেশি যেই ফিচারটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট বা ডেভেলপার টুলস। ওটা আমরা অ্যাক্সেস নিতে পারি হচ্ছে মাউসে রাইট ক্লিক করে, সবার শেষে আমাদের ইন্সপেক্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এই জিনিসটা অ্যাক্সেস নিতে পারি। যে এটা হচ্ছে ডেভেলপার টুল, এখান থেকে আমাদের প্রোগ্রামারদের প্রয়োজন হয়, আমাদের বোঝার সুবিধার্থে অনেক কিছুই ইউজ করতে হয়। এটা আপনারা আরও বড় যখন হবেন তখন শিখবেন, অর্থাৎ আমাদের কোর্সের মধ্যে যখন ঢুকবেন তখন শিখে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে ব্রাউজার কী জিনিস এবং কয়েকটা ব্রাউজার সম্পর্কে পরিচিত হইলাম, এবং আমাদের সর্বাধিক পরিচিত গুগল ক্রোম এর মধ্যে আমরা কিছু ফিচার দেখলাম। পাশাপাশি আরও ব্রাউজার রয়েছে, যেমন এই যে মাইক্রোসফট এডস, একই জিনিস, যেই লাও সেই কদু। এই যে উপরে সার্চ বার, এখানে সার্চ দিতে পারি, নিচের দিকে আমাদের এই যে ফেভারিটগুলো চলে আসছে। এই যে আমাদের এই জিনিসগুলো কি বলে, বুকমার্ক বলে। আমরা এই যে এক্সটেনশন প্যানেলে যে দেখেন এক্সটেনশন প্যানেল এখানে রয়েছে, বা এই যে 3 ডটে ক্লিক দিয়েই কিন্তু আমরা এক্সটেনশনের মধ্যে যাইতে পারি। তারপরে এখানে যে আমাদের ডাউনলোডস, এই যে নিউ ট্যাব, তারপরে প্রাইভেট উইন্ডো, আমাদের গুগল ক্রোমে যেটাকে বলে হচ্ছে ইনকগনিটো মোড, এখানে কিন্তু বলে ইন প্রাইভেট উইন্ডো। এই মাইক্রোসফট এডসের একটা বিশেষত্ব হচ্ছে মাইক্রোসফট এডসের মধ্যে ইনবিল্ট একটা এআই থাকে, এই যে কোপাইলট, এই কালার যে আইকনটা দেখছেন এইটাকে বলা হচ্ছে কোপাইলট, অর্থাৎ এটা এআই। আপনি সরাসরি আপনার ব্রাউজার থেকে এআই এর অ্যাক্সেসটা নিতে পারবেন, এআই এর সাথে চ্যাটবটের সাথে চ্যাট করে। এই যে আমাদের কিন্তু চ্যাটবটটা ওপেন হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়। তো এক একটা ব্রাউজারের এক এক রকম কিন্তু ফিচার রয়েছে। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, যে আপনার কাজের উপর নির্ভর করে যে আপনি কোন ব্রাউজার ইউজ করবেন এবং কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এটা হচ্ছে বিষয়।
সো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।